এই যে ঈদের সময় দৌলতদিয়া ঘাটের ঘটনা তো আপনার আশা করি সবাই জানেন না? একটা বাস নদীতে ফেরিতে উঠছে, যাবে অমুক জায়গায়, ভিন্ন জায়গায়। এখন বাসটা নদীতে কিনারায় গেছে, ফেরিতে উঠবে এমন সময় হয়তো কোনো কারণে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, পানিতে তলায় গেল। দেখেন ওইখানে বৃদ্ধাও রয়েছে, যুবক সবাই রয়েছে, শিশু বাচ্চা। আহারে, মানুষের আহাজারি রোনাজারি কান্না, কে কান্না শুনবে? আপনি শুনেও কিছু বাঁচাতে পারবেন না ভাই, আপনি কান্না দেখেও বুঝতে পারবেন না, আল্লাহ তালাই পারেন। দেখেন মারা গেল। শুধু এমনটা নয়, কত অ্যাক্সিডেন্ট। সেই ঢাকার মধ্যে একটা ঘটনা শুনলাম, একটা পরিবার, সপরিবার, একটা আলেম পরিবার, মাদ্রাসার উনি মুহাদ্দিস, হাদিস পড়াতেন, তার পরিবার আহার সন্তান মেয়েদেরকে নিয়ে হয়তো কই যাবে, যাওয়ার সময় শুধু একটাই ছেলে মারছে, তেনার মানে বাবা মারা গেছে, মা বোন সবাই রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। এর থেকে কষ্টের কি হতে পারে? সব থেকে বড় আমাকে একটা কষ্ট কি হয়েছে জানেন? আমি এবার বাসায় গেলাম, আমাদের বাসার পাশে একজন ভাই, উনি ঢাকায় কাজ করতেন, তো কাজ করছেন, ঈদের সময় আসা লাগবে, ঈদের দিন মানে রাত্রে আসতেছিলেন। আসার সময় আমাদের রাজশাহী হাইওয়ে পার হয়েছে, আমাদের বাসা পর্যন্ত কিন্তু একবারই আপনার হাইওয়ে রোড, মানে খুব একটা রিক্সা রোড। আমাকে ভয় লাগে, যেদিকে আপনাদের কি রোড বলে জানেন? আমাদের বিশ্ব রোড বলে আর কি, যেটা বন্দরের সাথে সম্পর্ক, মানে আমাদের যে ঘোলাট কানসার মানে চাপাই যে বন্দর রয়েছে, ওই বন্দরের সাথে আমাদের মানে এই সম্পর্ক। এখন ওই বেচারে আস্তে আস্তে এখন রাস্তায় মানে ট্রাকে আসতেছেন, বাসটনের পরে, আর বাসেটা জায়গা পাইতেছে না। ওই অনেক দেখবেন ঢাকাতে যারা আসে অনেক সিস্টেমে আসে আর কি। তো উনি আস্তে আস্তে হঠাৎ করে ঘুম ধরছে বা কোনো সমস্যা হয়েছে, বন্ধুদের মুখে এভাবে শোনা যায় উনি ওই ঘুম অবস্থায় পড়ে গেছে। পড়ে যাওয়া কি, পড়ে যাইতে দেরি আরেকটা গাড়িতে আসে, শেষ, সাথেই শেষ। যদি ভিডিওটা দেখছি আপনি কল্পনা, এক জায়গায় মাথা আর এক জায়গায় হাত পা নারী বুড়ি, কোনো অস্তিত্ব নাই। উনি যে ওই ব্যক্তিটা আমার পরিবার জানতে পারবে না যদি ওনাদের যারা হয়েছে ওনারা না বললে। চিন্তা করেন। তো ওনার দুইটা মেয়ে আছে, কয়টা? দুইটা মেয়ে আছে, তার বিবি আছে। ওনার মেয়েগুলো ওনারা আশায় ছিলেন যে আমার আব্বু আসতেছে, নতুন পোশাক নিয়ে আসতেছেন, বাবা বাজারও করছে, ঢাকায় বাজারও করছে, কথাটা বিশ্বাস করতে কেমন মনে হচ্ছে, বাজারও করছে, পোশাক নিয়ে আসতেছেন। এখন রাস্তার মধ্যে এভাবে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এখন তো এমনিও না যে হসপিটালে না, ডাইরেক্ট এখন বাসায় চলে আসে। ঈদের দিন আমরা ঈদের নামাজ পড়ছি 8টার দিকে, ঈদের নামাজ যে পরে 8:30টার দিকে তার জানাজা পড়ছে। ঈদের দিন, যেই দিন আনন্দের একটা দিন, এই দিন তো সবাই একটা মজা করবে, আনন্দ উৎসাহ নিবে, কিন্তু বান্দাটা দেখেন চলে গেল। তাহলে মানে আমি কল্পনাও করতে পারি না, দেখেন আনন্দের দিনও আল্লাহ নিতে পারেন না। নাই তার সন্তানগুলো কত আশা, বুক করা আশা ছিল, চলে গেল। এই জন্য ভাই আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, দেখেন অন্তত যাই করেন একটু মৌতকে চিন্তা করেন। আপনাদের এই তো নাফানগর মুন্সিপাড়া জামে মসজিদে আমার দেখে, আমি তো এখানে অনেকদিন থেকে নামাজ পড়ে, প্রায় 6 বছর অধিক। তো এইখানে আমি অনেক আল্লাহ বান্দার সাথে মোলাকাত করছি, নামাজ পড়ছি, ছিলাম, দেখছি, কিন্তু আজকে তারা নাই, চলে গেছে। তো আমি আপনাদেরকে এটাই বলতে চাই, আমরা সবাই তওবা করে আল্লাহর দিকে ফিরে আসি। অন্তত আমরা সকাল সন্ধ্যায় ঈমানটাকে ধরে রাখার জন্য একটা আমল করতে পারি, সেটা হচ্ছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলতেছে আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, বলে জমিনকে আমি তোমাদের জন্য বিছানা বানায়া দিলাম, ওয়াল জিবালা আওতাদা, এই জমিনটা হলো পানির উপর ভাসমান। কিসের উপর বলেন? কথা বলেন। বলে এই জমিনটা পানির উপর ভাসমান। চাইলে যদি জমিনটা যেমন পানির উপর যদি কোনো নৌকা থাকে, তার কোনো স্টেশন থাকে না, সেই কই যাবে, কোনো স্টেশন পাওয়া যায় না। বলে ঢেউ ওই নৌকাটা কেমন যেন তুলে, বল এইরকম এই জমিনটা পানির উপর ভাসমান। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল জিবালা আওতাদা, জমিনকে স্থির রাখার জন্য আল্লাহ এত পরিমাণ বড় বড় পর্বত বানাইলেন, যা ওজনে যার ভারতের কারণে আল্লাহ জমিনকে স্থির বানাই দিলেন। সুবহানাল্লাহ। তাহলে এই প্রশ্নের উত্তর পাইছেন যে আল্লাহ কেন পাহাড় বানাইছেন? এই কথা বলেন আপনারা। আল্লাহ তাআলা বলে দিলেন এই জমিনটাকে স্থির রাখার জন্য, যাতে করে জমিনটা স্থির থাকে। একটু বন্ধ করে দেন, ভালো হয়, কথা বুঝায়। তাহলে এই কথা স্পষ্ট যে জমিনটা যেন
স্থির থাকে। এই জন্য আল্লাহ তাআলা পর্বতকে বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কল্পনা করছেন, একবার কল্পনা করেন। এরপর আল্লাহ বলে ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তোমাদেরকে জোড়ায় জোড়ায় বানাইলাম। সুবহানাল্লাহ। কেমনে জানেন? বলে আদম নবীরে বানাইলাম। আদম নবীরে বানানোর পর হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ বানায় দিলেন জোড়া। বলে আপনি দুনিয়া আসলেন, দুনিয়াতে আসার পূর্বে রূহের জগতে আলাস্তু বিরাব্বিকুম, তোমার রব তোমার সঙ্গিনী বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, প্রতিটি মানুষের আল্লাহ তাআলা জোড়া মিলায় দিয়েছেন। কে বলছেন এটা কথা বলেন? ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, বলে এগুলো তোমাদের জন্য বড় একটা নিয়ামত। ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, তোমাদের জন্য আরেকটি বড় নিয়ামত হলো কি জানোনি? নাওমাকুম সুবাতা, ঘুমকে তোমাদের জন্য আরাম করে দিলাম। সুবহানাল্লাহ। বলে এই সূরা তাফসীর হলো যে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, সারা দিনের পরিশ্রম ঘুমের মাধ্যমে চলে যাবে। সুবহানাল্লাহ। যতই ওষুধ খান, পরিশ্রমের কষ্ট আপনি ভুলতে পারবেন না, কিন্তু ঘুমাইলে আপনার সেই পরিশ্রম যে কষ্ট করছেন, ওই রাতের একটা ঘুমে আপনার সেই কষ্টগুলো চলে যায়। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলতেছেন ওয়া জাআলনা লাইলা লিবাসা, ঘুমের জন্য সবথেকে পারফেক্ট একটা জিনিস হলো, সেটা হলো অন্ধকার। ওয়া জাআলনা লাইলা লিবাসা, তোমাদের জন্য আমি আল্লাহ রাতকে বানিয়ে দিলাম অন্ধকার। কেন জানোনি? ওয়া জাআলনা লাইলা লিবাসা ওয়া জাআলনা নাহারা মাআশা, যাতে করে রাতে অন্ধচন্দ্র অবস্থায় তোমাদের ঘুমটা যেন পরিপূর্ণ হয়। সুবহানাল্লাহ। ওয়া জাআলনা নাহারা মাআশা, দিনকে আলোকিত করে দিলাম। وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا, তোমাদের জন্য সূর্যকে আলোকিত করে দিলাম এবং তোমাদের উপরে 7 আসমানকে আমি স্তরে স্তরে বানাইলাম। সুবহানাল্লাহ। বলে এই যে 7 আসমান বানাইলাম, এই সূর্যের আলো দিতে এক বিন্দু পরিমাণ কোনো সমস্যা হয় না। চিন্তা করছেন আল্লাহ কত বড় বড় নিয়ামত দিয়েছেন, যেটা আপনি কখনো কল্পনা করতে পারবেন না। এরপর আল্লাহ বলতেছেন ওয়াজআলনা নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা ওয়া আনজালনা মিনাল মু'সিরাতি মাআন সাজ্জাজা, বলে সূর্য দিলাম, এই সূর্যের পরে আমি আল্লাহ জমিনের মধ্যে বাগান দিলাম। ওয়াজআলনা, আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আনজালনা, আমি বর্ষণ করি। কি বলেন? ওয়া আনজালনা, আমি বর্ষণ করি মিনাল মু'সিরাতি মাআন সাজ্জাজা, মেঘের খণ্ড থেকে পানি, যেই পানি দ্বারা সাজ্জাজা লিনুখরিজা, যাতে থেকে বের হবে, লিনুখরিজা বিহি হাব্বা ওয়া নাবাতা, যেই পানির কারণে শস্য দানা তোমাদের বের হবে। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করছেন আল্লাহ কত বড় যে দয়াশীল, এই কথা আপনি কখনোই কিনারায় কখনো কল্পনাও করতে পারবেন না। এরপর আল্লাহ বলতেছেন ওই শস্য দানা বের হওয়ার পর ওয়াজআলনা ওয়া জান্নাতিন আলফাফা, একটি বাগান হবে, একটি ফসল ক্ষেত্র হবে, সেই ফসল তোমাদের জন্য উপকারী হবে। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, এরপর বান্দা তোমরা আল্লাহকে ভুলে গেল কেমনি? বলে সব কিছু আমি বানাই দিলাম, যেগুলো যদি বলেন তো মেঘের পানি না হলে ফসল হওয়া সম্ভব? বলেন নদীতে পানি থাকবে নি? বলেন নিচে, এই যে নিচে পানি পাচ্ছেন, এই পানি ছাড়া বাঁচবেন? সব কিছু আল্লাহ তাআলা বৃষ্টির মাধ্যমে আপনার গবেষণা চিন্তা করে দেখেন। এরপর আল্লাহ এত কিছু দেওয়ার পরও আমরা বুঝলাম না। এরপর আল্লাহ বলতেছেন শোনো, আরেকটি কথা আল্লাহ বলতেছেন, এরপর যারা মানবে না, আমি আল্লাহ আরেকটি ওয়াদা হলো হাসর নাসর। কি বলেন? হাসর নাসর। আল্লাহ বলতেছে ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা ইয়াউমা ইনফাকু ফিস সূরি ফাতাতুনা ফাওয়াজা, সিংহার মধ্যে যখন একবার ফুৎকার দেওয়া হবে, ওয়াফুদিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, তোমাদের মাথার উপর যে আসমানটা দেখো, এই আসমানটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কি বলতেছেন? বলে তোমাদের উপরে যে আসমান দেখো, এই আসমানটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ বলতেছেন ওয়াসুইরাতিল জিবালু ফাকানাত আবওয়াবা, তোমাদের জন্য জমিনকে স্থির রাখার জন্য যে পর্বত বানাইলাম, এই পর্বতটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম চিৎকার করবে আল্লাহ, যারা অস্বীকারী নাফরমানি বান্দা আল্লাহ তাদেরকে আগে তাড়াতাড়ি জাহান্নামের মধ্যে দেন। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নাম চিৎকার করবে আর জাহান্নামের আগুন যেন
জাহান্নামকে ভেঙে ফেলতেছে এমন মনে হবে। নাউজুবিল্লাহ। চিন্তা করেন যে জাহান্নাম যে এত পরিমাণ মেজাজ গরম হয়ে যাবে, আল্লাহকে বলবে যে আল্লাহ তাড়াতাড়ি দেন, তাদের কোনো ছাড় নাই, কোনো সুযোগ নাই, এখনই তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। আল্লাহ বলতেছেন এরপরে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা, তবে এই জাহান্নামীদেরকে তাদেরকে ডাকবে যারা সীমা লঙ্ঘনকারী। কাদেরকে ডাকবে বলেন তো? জাহান্নাম তাদেরকেই ডাকবে যারা সীমা লঙ্ঘনকারী। লাবিসিনা ফিহা আহকাবা, যেখানে তারা চিরস্থায়ী থাকবে, বের হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা বলে, লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা সারাবা, লা ইয়াযুকুনা, তারা সেই জাহান্নামের মধ্যে কোনো শীতলতা পাবে না, কোনো ছায়াও পাবে না। আল্লাহ তাআলা বলছেন, ইল্লা হামিমা ওয়া গাসাকা, ওই জাহান্নামের মধ্যে কোনো খাবার খাইতে পারবে না, ইল্লা, তবে খাবে হামিমা ওয়া গাসাকা, রক্ত আর কুজ্জার এমন একটা খাবার যেটা এত পরিমাণ গরম হবে, যার মতো গরম। যে চিন্তা করেন যে হামিমা ওয়া গাসাকা, যে এমন একটা খাবার জাহান্নামীদের জন্য, সেই খাবার হবে রক্ত এবং কুজ্জার। নাউজুবিল্লাহ। তাহলে দেখেন, দুনিয়াতে পুষ দেখলে মেজাজ গরম হয়ে যায়, হয় না? আমার খাবারের প্লেটের সামনে যদি যেই হোক না কেন কারো শরীর থেকে পুষ ঝরে, পোকা পড়ে বা রক্ত বের হয়, কেমন যেন মনে হয় না? গন্ধ করে, কি অবস্থা? তাহলে জাহান্নামের অবস্থা কেমন দেখেন। আল্লাহ বলতেছেন, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, বান্দা তুমি মনে করো জাহান্নামের হিসাব, হাসরের ময়দানে হিসাব অনেক দূরে, কিন্তু না না, লা ইয়ারজুনা হিসাবা, হিসাব তোমাদের অতি নিকটে, তোমরা কখনো কল্পনা করতেও পারো নাই। তাফসীরের মধ্যে আসে, সহিহ বুখারীর মধ্যে, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে হিসাবের সময় আল্লাহ বলেন, সকাল থেকে সন্ধ্যা মানুষ, আজকে আমি ছোট শিশু ছিলাম, ওই ব্যক্তিটা আজকে দেখেন বাবা হয়ে গেল, দাদা হয়ে যাওয়ার পরও বৃদ্ধা হয়ে গেল। আপনার দেখেন, এই তো কিছুদিন আগে আপনার বন্ধু বান্ধবের সাথে খেলাধুলা করেছেন, কথাটা ঠিক কিনা? এরপরে দেখেন আপনার বাচ্চা কাচ্চা হয়েছে, পরিবার হয়েছে, সব হইতে এখন দেখেন বৃদ্ধা হয়ে গেছেন, এখন পরাধীন হয়ে গেছেন। এরপরে কবে যেন কবরে ডাক দিবে, আপনার যাওয়া লাগবে, বাঁচার কোনো উপায় আসেনি? কোনো উপায় নাই। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকাজ্জাবু বিআয়াতিনা কিযাবা ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, ওয়া কুল্লা, প্রত্যেককে শাইইন আহসাইনাহু কিতাবা, প্রত্যেকের আমলনামা নিয়ে আল্লাহ তাআলা দরবারে হাজির করা হবে। এখানে অনেক লম্বা তাফসীর রয়েছে, শেষ করা যায় না, তারপর আমি শুধু একটু তরজমা করি, সময় যেহেতু কম। ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, যাদের আমলনামা সুন্দর হবে তারা যাবে জান্নাতে। কই যাবে কোন? তারা যাবে জান্নাতে। জান্নাতের মধ্যে কি তারা হবে? তারাই ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, যারা দুনিয়ার মধ্যে মুত্তাকি ছিল, আল্লাহকে ভয় করেছে, নবীর আদর্শ মানিয়া চলছে। মুত্তাকির অনেক তাফসীর হয়, অনেক ব্যাখ্যা। মুত্তাকি কারা? কেউ বলে যারা পাঁচ ওয়াক্ত নামাজি, কেউ বলে যাদের ইখলাস রয়েছে, আল্লাহর ভয় রয়েছে, যারা হারাম থেকে বেঁচে থাকে, হালালের উপার্জন করে জীবন করে। এটা মুত্তাকির অনেক ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে। তবে আল্লাহ কোরআনে বলে দিয়েছে, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, এই মুত্তাকি ওয়ালারাই যাবে জান্নাতে। আর জান্নাতের মধ্যে কি পাবে? লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা, জান্নাতের মধ্যে সবথেকে বড় একটা নিয়ামত হলো লা ইয়াসমাউনা, কোনো শুনবে না। বলে লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা, কোনো মিথ্যা কথা, কোনো হট্টগোল, কোনো ঝামেলা জান্নাতের মধ্যে, এগুলো কোনো সমস্যা হবে না। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, জান্নাতের মধ্যে কোনো ঝামেলাও নাই, কোনো মিথ্যা কথা নাই, কেউ প্রতারণা করার মতো কোনো সুযোগ ওই জান্নাতের মধ্যে থাকবে না। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা, আল্লাহ তাআলার পক্ষ থেকে তার হিসাবের ফয়সালা, তাকে জাযা প্রতিদান দেওয়া হবে। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমান লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, ওই জান্নাতের মধ্যে বান্দা চিরস্থায়ীভাবে অবস্থান করবে। যালিকাল ইয়াউমুল হাক্কু ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, যারা আল্লাহর এই হুকুমগুলো মানিয়া চলতে পারবে, এই বান্দাগুলো বড় দামি হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষেরা, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষেরা, মা গররাকা, কোন জিনিস, মা গররাকা, কোন জিনিস, বিরব্বিকাল কারীম, তোমার রবের থেকে তোমাকে ভুলাইয়া ফেললো কোন জিনিস। দেখছেন, আমরা মনে করি
আমার ছেলেটা যদি খারাপ হয়ে যায়, বাবা তুমি এরকম হলে কেন, কেমনি কি হলো, তুমি কার পাল্লায় পড়ছো বা কার সাথে চলো না, কি করো, প্রশ্ন হয় না নাই? তো আল্লাহ বলতেছে বান্দাকে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, ও বান্দা, ও মানুষ, হে আমার বান্দারা, তোমরা কোন কারণে তোমরা এভাবে পথভ্রষ্ট হয়ে যাচ্ছ, কিসের কারণে? আল্লাহ তাআলা বলতেছেন। এই জন্য আমাদের বোঝার দরকার, আজকে আমরা এতটা নিম্ন স্তর হয়ে গেছি, আমার সব থেকে ভয় লাগে মওত। যদিও মনে করতেছেন হুজুর এখনো অনেক ইয়াং হয়ে গেছে, অল্প বয়স, আসলে আমার জীবনে আমার সব থেকে বেশি ভয় লাগে মওত। এই যে ঈদের সময় দৌলতদিয়া ঘাটের ঘটনা তো আপনার আশা করি সবাই জানেন না? একটা বাস নদীতে ফেরিতে উঠছে, যাবে অমুক জায়গায়, ভিন্ন জায়গায়। এখন বাসটা নদীতে কিনারায় গেছে, ফেরিতে উঠবে এমন সময় হয়তো কোনো কারণে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, পানিতে তলায় গেল। দেখেন ওইখানে বৃদ্ধাও রয়েছে, যুবক সবাই রয়েছে, শিশু বাচ্চা। আহারে, মানুষের আহাজারি রোনাজারি কান্না, কে কান্না শুনবে? আপনি শুনেও কিছু বাঁচাতে পারবেন না ভাই, আপনি কান্না দেখেও বুঝতে পারবেন না, আল্লাহ তাআলাই পারেন। দেখেন মারা গেল। শুধু এমনটা নয়, কত অ্যাক্সিডেন্ট। সেই ঢাকার মধ্যে একটা ঘটনা শুনলাম, একটা পরিবার, সপরিবার, একটা আলেম পরিবার, মাদ্রাসার উনি মুহাদ্দিস, হাদিস পড়াতেন, তার পরিবার আহার সন্তান মেয়েদেরকে নিয়ে হয়তো কই যাবে, যাওয়ার সময় শুধু একটাই ছেলে আসছে, তেনার মানে বাবা মারা গেছে, মা বোন সবাই রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। এর থেকে কষ্টের কি হতে পারে? সব থেকে বড় আমার একটা কষ্ট কি হয়েছে জানেন? আমি এবার বাসায় গেলাম, আমাদের বাসার পাশে একজন ভাই উনি ঢাকায় কাজ করতেন, তো কাজ করছেন, ঈদের সময় আসা লাগবে, ঈদের দিন মানে রাত্রে আসতেছিলেন। আসার সময় আমাদের রাজশাহী হাইওয়ে পার হয়েছে, আমাদের বাসা পর্যন্ত কিন্তু একবারই আপনার হাইওয়ে রোড, মানে খুব একটা রিক্সা রোড। আমাকে ভয় লাগে, যেদিকে আপনাদের কি রোড বলে জানেন? আমাদের বিশ্ব রোড বলে আর কি, যেটা বন্দরের সাথে সম্পর্ক, মানে আমাদের যে ঘোলাট কানসার মানে চাপাই যে বন্দর রয়েছে, ওই বন্দরের সাথে আমাদের মানে এই সম্পর্ক। এখন ওই বেচারে আস্তে আস্তে এখন রাস্তায় মানে ট্রাকে আসতেছেন 5 টনের উপরে, আর বাসাটা জায়গা পাইতেছে না। ওই অনেক দেখবেন ঢাকাতে যারা আসে অনেক সিস্টেমে আসে আর কি। তো উনি আস্তে আস্তে হঠাৎ করে ঘুম ধরছে বা কোনো সমস্যা হয়েছে, বন্ধুদের মুখে এভাবে শোনা যায় উনি ওই ঘুম অবস্থায় পড়ে গেছে। পড়ে যাওয়া কি, পড়ে যাইতে দেরি আরেকটা গাড়িতে আসে, শেষ, সাথেই শেষ। যদি ভিডিওটা দেখছি আপনি কল্পনা, এক জায়গায় মাথা আর এক জায়গায় হাত পা নারী বুড়ি, কোনো অস্তিত্ব নাই। উনি যে ওই ব্যক্তিটা আমার পরিবার জানতে পারবে না যদি ওনাদের যারা হয়েছে ওনারা না বললে। চিন্তা করেন। তো ওনার 2টা মেয়ে আছে, কয়টা? 2টা মেয়ে আছে, তার বিবি আছে। ওনার মেয়েগুলো ওনারা আশায় ছিলেন যে আমার আব্বু আসতেছে, নতুন পোশাক নিয়ে আসতেছেন, বাবা বাজারও করছে, ঢাকায় বাজারও করছে, কথাটা বিশ্বাস করতেই কেমন মনে হচ্ছে, বাজারও করছে, পোশাক নিয়ে আসতেছেন। এখন রাস্তার মধ্যে এভাবে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এখন তো এমনিও না যে হসপিটালে না, ডাইরেক্ট এখন বাসায় চলে আসে। ঈদের দিন আমরা ঈদের নামাজ পড়ছি 8টার দিকে, ঈদের নামাজ যে পরে 8:30টার দিকে তার জানাজা পড়ছে। ঈদের দিন, যেই দিন আনন্দের একটা দিন, এই দিন তো সবাই একটা মজা করবে, আনন্দ উৎসাহ নিবে, কিন্তু বান্দাটা দেখেন চলে গেল। তাহলে মানে আমি কল্পনাও করতে পারি না, দেখেন আনন্দের দিনও আল্লাহ নিতে পারেন না। নাই তার সন্তানগুলো কত আশা, বুক ভরা আশা ছিল, চলে গেল। এই জন্য ভাই আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, দেখেন অন্তত যাই করেন একটু মওতকে চিন্তা করেন। আপনাদের এই তো নাফানগর মুন্সিপাড়া জামে মসজিদে আমার দেখে, আমি যেখানে অনেকদিন থেকে নামাজ পড়ে, প্রায় 6 বছর অধিক, তো এইখানে আমি অনেক আল্লাহ বান্দার সাথে মোলাকাত করছি, নামাজ পড়ছি, ছিলাম, দেখছি, কিন্তু আজকে তারা নাই, চলে গেছেন। তো আমি আপনাদেরকে এটাই বলতে চাই, আমরা সবাই তওবা করে আল্লাহর দিকে ফিরে আসি। অন্তত আমরা সকাল সন্ধ্যায় ঈমানটাকে ধরে রাখার জন্য একটা আমল করতে পারি, সেটা হচ্ছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন বান্দা যদি সকাল সন্ধ্যায় পড়ে, আল্লাহ তাআলা তাকে শহীদি মৃত্যুবরণ দান করেন, সুবহানাল্লাহ। এই জন্য অন্তত আপনি নামাজ পড়তে পারেন বা নাই পারেন, এতে কোনো সমস্যা না হলেও আপনি অন্তত ঈমানটা বেঁচে, আপনি যে রাত্রে ঘুমাইছেন আপনার ঈমান আছে কি না আছে এটার কোনো গ্যারান্টি দিতে পারবেন বলেন? কারণ ঈমান এখন আছে, একটু পরে না হয়ে যেতে পারে। আপনার এখন একটা কোনো কথা হয়েছে, যেই কথাটা ঈমান চলে যেতে পারে। এই জন্য আল্লাহকে সাক্ষী দেওয়া, সকাল সন্ধ্যাবেলা আমল করবেন, রাস্তাঘাটে চলতেছেন একটু বলে ফেললেন, তাহলে আপনার ঈমানটা থাকবে। আর ঈমান নিয়ে যদি কোনো বান্দা কবরে যায়, আল্লাহর নবী বলছেন, আল্লাহ তাআলা নিজেও বলছেন, এক বিন্দু পরিমাণ যদি
যদি এই যে সরষে দানা দিচ্ছেন না, এই দানা ৭০ ভাগ করে যে এক বিন্দু পরিমাণ অনুপরিমাণ হয়, এই অনুপরিমাণ যদি আপনার ইমান থাকে, আপনি কোনো না কোনো একদিন জান্নাতে যাইতেই পারবেন। সুবহানাল্লাহ। আর যদি অনুপরিমাণ ইমান না থাকে, জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই ভাই, কোনো উপায় নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বুঝে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নাত পড়ুন।